অ্যাডজেক্টিভস অ্যান্ড ইটস রুলস। পার্টস অফ স্পিচের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে আমাদের একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো কি আসলে এই অ্যাডজেক্টিভ, আর যে কোনো পরীক্ষায় যে সমস্ত এরর কারেকশন, এরর ডিটেকশন অ্যাডজেক্টিভ থেকে আসে, সেগুলো করতে গেলে আমাদের কি কি রুল ফলো করতে হবে, সেগুলো জেনে নেবো আজকের ক্লাসে। তো শুরু করা যাক। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ সাধারণত নাউনকে কোয়ালিফাই করে এমন একটি পার্টস অফ স্পিচ। সো ফার্স্ট অফ অল আমরা অ্যাডজেক্টিভকে তার ডেফিনেশন দিয়ে আমরা কিন্তু বোঝার চেষ্টা করব। অ্যাডজেক্টিভ is that part of speech which qualifies, states or describes the quantity of a noun. কিভাবে? আমরা এক্সাম্পলগুলো একটু দেখে নিই। He has done a silly mistake. They are looking at the beautiful scenery. I have 7 books. তাহলে এখানে দেখো 3 ধরনের ডেসক্রিপশন পাচ্ছি নাউনের, যেখানে একটা আছে সিলি মিস্টেক, অর্থাৎ কেমন ধরনের ভুল, না সিলি মিস্টেক সাইট। আর একটা হচ্ছে দেখো বিউটিফুল সিনারি। তাহলে কি ধরনের সিনারি? বিউটিফুল। আবার বলছে বুকস, তো কতগুলি বুক আছে? 7। অর্থাৎ এগুলি প্রত্যেকটি এক একটি অ্যাডজেক্টিভ বা গুণ বোঝাচ্ছে। কার? সেগুলি নাউনের। তাহলে সংজ্ঞাটা যদি আমরা ফিরে যাই, তাহলে দেখতে পাবো সংজ্ঞায় কিন্তু কোনো রকম ভুল বা ত্রুটি ছিল না। অ্যাডজেক্টিভ ইজ দ্যাট পার্ট অফ স্পিচ হুইচ কোয়ালিফাইজ, স্টেটস অ্যান্ড ডেসক্রাইবস দ্য কোয়ান্টিটি অফ এ নাউন। নেক্সট, we can easily spot an adjective because it comes immediately before the noun it modifies. তাহলে তোমাদের এরর ডিটেকশন করার সময়তে অ্যাডজেক্টিভের উপর এরর ডিটেকশন করতে হবে কি না, প্রয়োজন আছে কি না, সেটা দেখতে গেলে বাক্যে ব্যবহৃত নাউন বা নামপদের আগে ব্যবহৃত অ্যাডজেক্টিভটিকে আমাদেরকে খুঁজে পেতে হবে, এবং সেখানে যদি ভুল থাকে তাহলে অ্যাডজেক্টিভ বেস করে কোনো রকম এরর আমাদের ধরে নিতেই হবে, আর না হলে ধরে নিতে হবে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কোনো এরর নেই। অ্যাডজেক্টিভ ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ এ কমপ্লিমেন্ট টু লিঙ্কিং ভার্বস অর দ্য ভার্ব টু বি। আমরা দুটো ভার্বের মধ্যে বলেছি লিঙ্কিং করতে পারি। কীরকম? ড্রাইভিং আর ওয়াকিং দুটোকেই যদি ভার্ব বলা হয় কিংবা জিরান্ড বলে দিই আমরা, তা দেখো ড্রাইভিং ইজ ফাস্টার দ্যান ওয়াকিং, দ্যাটস মিন এটা কমপ্লিমেন্ট। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ কিভাবে কাজ করছে, অ্যাজ এ কমপ্লিমেন্ট টু লিঙ্কিং ভার্বস, ঠিক আছে, অথবা দ্য ভার্ব টু বি। আমরা আরেকটু থ্রুলি দেখি কি লেখা আছে। অ্যাডজেক্টিভস টেল দ্য রিডার হাউ মাচ or how many of something you are talking about. অর্থাৎ কোনো কিছু কতটা পরিমাণে আছে, কতটা, সেই অর্থে, অর্থাৎ হাউ মাচ, হাউ মেনি, সেই অর্থে কিন্তু অ্যাডজেক্টিভ বসে বা বোঝাতে চায়। আমরা উদাহরণটা থেকে আরও স্পষ্ট বুঝতে পারবো। There are 105 students in the class. So how many students? Question, how many students are there in the class? তাহলে এরকম কোশ্চেন থাকতেই পারে, আর দেয়ার ইন দ্য ক্লাস।
তখন উত্তর হচ্ছে 105 স্টুডেন্টস, অর্থাৎ দ্যাট ইজ 105, 105টি। তাহলে এই সংখ্যাটা কি? ওর কোয়ান্টিটি বোঝাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই এটা একটা অ্যাডজেক্টিভ। নেক্সট, when adjectives are used together, you should separate them with a comma or conjunction. They are called coordinate adjectives. অর্থাৎ একটা কিছুকে বর্ণনা করতে গেলে, ডেসক্রাইব করতে গেলে, আমরা তার কোয়ালিটি নিয়ে বলতে গেলে একাধিক কোয়ালিটিকে কিন্তু পরপর রাখতে পারি, এবং সেগুলো করতে গেলে আমাকে কমা কিংবা কনজাংশন ইউজ করতে হবে, অ্যান্ড, বাট, এটসেট্রা। তো তার জন্য একটা উদাহরণ চেক করে নেব আমরা। কী আছে? সি ইজ অ্যান ইনোসেন্ট, বিউটিফুল অ্যান্ড কাইন্ড হার্টেড লেডি। তাহলে দেখো এখানে ইনোসেন্ট একটা অ্যাডজেক্টিভ, 2 নম্বর অ্যাডজেক্টিভ বিউটিফুল, আর 3 নম্বর হচ্ছে দয়ালু, কাইন্ড হার্টেড। সো ইফ দেয়ার আর more than one adjectives, they will be with a comma or a conjunction. Here 3 adjectives and they are linked with comma and conjunction, that is and. Okay, so these are the definitions of adjectives. হোপ তোমরা বুঝে গেছো, তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। এবারে আমরা অ্যাডজেক্টিভের 3টি ফর্মে যাব, সেটা তোমরা জানো, ডিগ্রি চেঞ্জ ব্যাপারটা। তো অ্যাডজেক্টিভস কাম ইন 3 forms. One is positive degree, next comparative degree, and superlative degree. In case of no comparison, such as he is a good boy, if he is or the name of he is A, then A is a good boy. Besides, you can say that B is a good boy, C is a good boy, D is a good boy, Z is a good boy. So you can describe anybody as a good boy. So that's mean there is no comparison, and it's an example of positive degree. In case of comparative degree, that's mean comparison between two, like C is better than Rita. So here C and Rita, there are 2 girls and one is better than another. So there is a comparison between one and the next noun is Rita 2. So দুজনের মধ্যে কম্পারিজন করছি, দ্যাটস মিন এটি কম্পারেটিভ ডিগ্রি। এখন তোমার প্রশ্ন হতে পারে যে রাহুল is the best student of the batch. দ্যাটস মিন রাহুল সবার মধ্যে সেরা, ওই ব্যাচে যারা যারা পড়ে তাদের মধ্যে সেরা। দ্যাটস মিন এ সুপারলেটিভ, অর্থাৎ সুপ্রিম, যেখানে আমরা বলবো যার উপরে কেউই নয়, তুলনা করতে গিয়ে যাকে সর্বোচ্চ স্থানে পৌঁছে দিচ্ছি, দ্যাটস মিন সেটা হয়ে যাবে অবভিয়াসলি সুপারলেটিভ ডিগ্রি। আমরা যদি এটাকে একটুখানি একটা ফিগারে নিয়ে আসি, সেটা কীরকম হবে দেখো। ধরো দ্য পিক পয়েন্ট ইজ এ, here 2 points, they are B, B dash. Next line, so next ধরো আরও বেশি 5টা, তারপর আরও বেশি, এরা কিন্তু এক একজন
নিজে নিজে ভালো বা নিজে নিজে খারাপ যে কোনো তুলনা তাদের ক্ষেত্রে তুলনা হচ্ছে না, কিন্তু এই জায়গায় তুলনা হচ্ছে। তো সেখানে কজন আছে? এদিকে একজন, এদিকে দুজন। তাহলে এই কেসটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আর যে একদম পিক পয়েন্টে আছে এ, দ্যাটস মিন সুপারলেটিভ ডিগ্রি। আর যাদের মধ্যে তুলনা হচ্ছে না তারা প্রত্যেকে এক একজন গুড বয় বা প্রত্যেকে একজন ব্যাড বয় সেই অর্থে। সেটা হচ্ছে কি, এরা তুলনার মধ্যে পড়ছে না, শুধু ন্যাচারাল কোয়ালিটিগুলোকে আমরা ডেসক্রাইব করছি। সো দে আর ইন পজিটিভ ফর্ম। আমরা যদি একটা উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে, দেখো আমরা খুব সহজ উদাহরণ দিয়ে যাব। একটা অ্যাডজেক্টিভ হচ্ছে গুড, মানে ভালো। যদি একে দুজনের মধ্যে তুলনা করি, অর্থাৎ কম্পারেটিভ ফর্মে বসে, তাহলে হয়ে যাবে এরই মানে বেটার। আবার যদি সবার মধ্যে তুলনা করা হয়, তো একই আমরা বলবো বেস্ট। তো তিনটেই কিন্তু অ্যাডজেক্টিভ, তিনটের ক্ষেত্রে আলাদা আলাদা ফর্ম ইউজ হয়েছে। গুড হচ্ছে পজিটিভ, বেটার হচ্ছে কম্পারেটিভ, আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ। নেক্সট, আমরা অ্যাডজেক্টিভ সম্বন্ধে ছোট করে একটা ক্লাস নিয়ে ফেলেছি, আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা অ্যাডজেক্টিভের রুলসগুলো একটু দেখে নেব। রুল অফ অ্যাডজেক্টিভস। দ্য ফার্স্ট ওয়ান ইজ, if an adjective becomes a noun, it requires a definite article before it. The nouns are common nouns and abstract in form. তো কী যা আছে সেটা আমরা একটু দেখে নিই। আমরা আগে নাউনের চ্যাপ্টারে পড়েছি হোয়াট ইজ কমন নাউন অ্যান্ড হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। সো দ্য অনেস্টি ইজ চুজেন বাই অল। এখানে দেখো অ্যাডজেক্টিভ যেটা ছিল সেটা হচ্ছে অনেস্ট, তাকে আমরা নাউনে পরিণত করেছি। এখন এই নাউনটা হচ্ছে আমরা খালি চোখে দেখতে পাই না, উপলব্ধি করতে পারি মাত্র, দ্যাটস মিন এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে বলেই দেখো এখানে ভার্বটা আছে কিসে? সিঙ্গুলারে আছে। তাই সিঙ্গুলারে যদি কোনো অ্যাডজেক্টিভ নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন সেটি হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। সিমিলারলি আমি একটু কালারটা চেঞ্জ করে নিই তোমাদের বোঝানোর জন্য। দ্য জেনারেলস আর নাও সাফারিং ফ্রম রিজার্ভেশন। সংরক্ষণের কারণে যারা জেনারেল আছে পাবলিক, তারা কিন্তু ভুক্তভোগী। তো এখানে দেখো জেনারেলস, সো দিস ইজ মোর দ্যান ওয়ান, আর দ্যাটস ওয়াই ইট ইজ প্লুরাল, অ্যান্ড দ্য ভার্ব আর ইজ ইন অলসো প্লুরাল। আর generals, that mean these are representing common noun. Generals, this term is common noun, and as it is common noun, it is in plural form. So in case of abstract it is singular, in case of common it is plural. Okay, so I repeat once again for last time. In case of common noun, that's mean plural. In case of abstract, that's mean singular. যদি পছন্দ হয়ে থাকে প্রথম সূত্রটা একটু কমেন্টে জানাবে, হ্যাঁ স্যার 1 নম্বর কমেন্ট আমার ভালো লেগেছে। নেক্সট আমরা 2 নম্বরে যাব। ইন কম্পারেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভস ইজ ইউজড উইথ দেন। তো কম্পারেটিভ ডিগ্রি হলে সেখানে একটা কিন্তু অ্যাডজেক্টিভ থাকছে এবং সেটি কিন্তু দেন এই ফর্মটাকে কিন্তু চাইছে। কীরকম? দ্য নীরজ চোপড়া ইজ বেটার দেন এনি আদার অ্যাথলেটস। সো কম্পারেটিভের ক্ষেত্রে দেন প্রয়োজন পড়ছে। আরেকটি কথা বলে দিই প্রসঙ্গত, সেটা হচ্ছে যদি সুপারলেটিভ হতো তখন কিন্তু দ্য টার্মটা প্রয়োজন পড়বে। কখন? যদি সুপারলেটিভ ডিগ্রিতে হয়। এটা কিন্তু বাড়তি কথা বললাম। আর কম্পারেটিভের ক্ষেত্রে অবশ্যই দেন প্রয়োজন পড়ছে। সো আমরা যাব 3 নম্বরে। সাম অ্যাডজেক্টিভস লাইক জুনিয়র্স, সিনিয়র্স, সুপেরিয়র, ইনফেরিয়র, posterior, anterior, prefer, these are also used with to.
অ্যান্ড ইনফিনিটিভ ইনস্টেড অফ দেন। সো এই ওয়ার্ডগুলো যদি কম্পারেটিভ ডিগ্রিতে বসেও যায় তো সেখানে আমরা কোনো মতেই আমরা কিন্তু দেন লিখতে পারি না, আমরা সেখানে লিখব অবভিয়াসলি টু। একটা উদাহরণ দেখি, রামমোহন রয় ইজ সিনিয়র টু বিদ্যাসাগর। সো এখানে সিনিয়রের পরে কিন্তু টু বসছে। আমরা কফি যদি বলা হয় কফি ইজ মোর প্রেফারেবল দেন টি বলতে পারি না, এখানে কিন্তু টু বলবো। ঠিক আছে, নেক্সট আমরা যাব 4 নম্বরে। দ্য ইউজ অফ ডাবল কম্পারেটিভ ডাবল সুপারলেটিভ ইজ ইনকারেক্ট। অর্থাৎ একই জায়গায় দুবার কম্পারেটিভ কথাটা কিন্তু বাজে, একদমই নিরর্থক, সেগুলো কিন্তু লেখা ভুল। থাকলে জানবে সেখানেই এরর আছে, এই ধরনের থাকলেই কিন্তু জানবে এটা এরর। কীরকম, আই নো দ্যাট হি ইজ মোর টলার দ্যান হিজ ব্রাদার। সো হিয়ার টল, টলার, টলেস্ট, দ্যাটস, এই ফর্মটাকে যদি আমরা গুরুত্ব দিই তাহলে সামনে মোর কথাটা বসছে না। কখন বসবে, যদি সেলেবেলে অনেক সেলিবেল এসে যায়। দ্যাটস মিন এখানে দেখো আমরা যদি বিউটিফুল বলি সো তার আগে কম্পারেটিভ ফর্মে কিন্তু অবশ্যই মোর আসছে। সিমিলার আমরা যদি সুপারলেটিভ করি তখনও যদি পরপর ডাবল সুপারলেটিভ থাকে সেটাও ভুল। যেমন আমিশা ইজ দ্য মোস্ট বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। দেখো বেস্ট কথাটা যে অ্যাডজেক্টিভ থেকে এসছে সেটা হচ্ছে গুড, আমরা একটু আগেই জানলাম গুডের পর বেটার অ্যান্ড দেন বেস্ট। সো মোস্ট কথাটা কিন্তু অবশ্যই বসবে না, এটাও কিন্তু ভুল। যেমন মোস্টের ক্ষেত্রে আমরা বলতে পারি মোস্ট বিউটিফুল, অর আরেকটা উদাহরণ আমরা পড়ে নিই মোস্ট ইন্টেলিজেন্ট কথাটাও কিন্তু ইউজ করতে পারি। সো এই ধরনের কথাগুলো অবশ্যই আমরা সেলিবেল ভাঙ থেকে যদি বেশি পেয়ে যাই সেলিবেল তখন কিন্তু তার সামনে কিন্তু মোর মোস্ট বসে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা বোঝাতে চাওয়া হলো সেটা হচ্ছে সুপারলেটিভই বলো বা কম্পারেটিভই বলো, যেখানে যেটা প্রয়োজন নেই সেখানে কিন্তু আমরা ডবল ফর্মে কিন্তু পরপর ইউজ করতে পারবো না। সেটা কিন্তু সম্পূর্ণরূপে একটা ভুল শেখা। নেক্সট, অ্যাডজেক্টিভস এন্ডস উইথ ইআর রিকোয়ার মোর বিফোর ইট ইন কেস অফ কম্প্যারিজন। যেমন আমরা বলছি ক্লেভার, সো ক্লেভার ফর্মটাতে আমরা কিন্তু মোর ক্লেভার লিখব। যেমন হি ইজ মোর ক্লেভার দেন হিজ ফ্রেন্ড, আমরা কিন্তু সেখানে লিখতে পারি না ক্লেভারার। এই ফর্মটা কিন্তু মোটেই শোভনীয় নয় বা এটাই কিন্তু ভুল। আমরা কিন্তু কখনোই ক্লেভারের পরে আবার ইয়ার দিতে পারি না, সেক্ষেত্রে তার আগে আমরা কি করব, ইয়ার আছে বলে আরেকবার ইয়ার হবে না, তো দ্যাটস মিন সেখানে কি হচ্ছে মোর কথাটা কিন্তু বসছে। ঠিক আছে, খুব সহজ, গুরুত্ব দিয়ে একটু শোনো ক্লাসগুলো। নেক্সট, ইফ টু কম্পারেটিভ adjectives are used in a sentence and one depends on another, একটার সঙ্গে একটা সম্পর্ক আছে, এরকম যদি কম্পারেটিভ অ্যাডজেক্টিভস দুটো বসে তখন সেখানে কীরকম হবে দেখা যাক কি বলছে। ডেফিনাইট আর্টিকেল দ্যাটস মিন দ্য, এটা কিন্তু বসবে প্রত্যেকের আগে। কীরকম উদাহরণ, দ্য মোর উই স্টাডি দ্য মোর উই লার্ন। দেখো মোর কথাটা কিন্তু অ্যাকচুয়ালি কম্পারেটিভ ডিগ্রির উদাহরণ, কিন্তু বসেছে দেখো দুবার, এখানে একবার বসেছে আর এখানেও একবার বসেছে, কম্পারেটিভ টু কম্পারেটিভ ওয়ান। সো দ্যাটস মিন এর আগে কি বসবে, দা বলে যে ডেফিনাইট আর্টিকেলটা আছে সেটা কিন্তু দুবার বসেছে। আমরা চলে যাব আরেকটা উদাহরণে, ঠিক তার তলাতে আছে, সেটা কি, দ্য সুনার দ্য বেটার। আমরা শুন কথাটাকে যদি লিখি, আমি পাশে একটু লিখছি তোমাদের সুবিধার্থে, শুন এই কথাটা যদি আমরা বলি কম্পারেটিভ ফর্ম দ্যাটস মিন শুনার, ইয়ার বসানো হয়েছে। আমরা একটু আগেই পড়লাম গুড এই কথাটা যদি কম্পারেটিভ ফর্মে যায় কী হবে, বেটার। সো দ্য শুনার আর বেটার এর আগে দেখো দুবারই কিন্তু বসেছে কি, দ্য টার্মটা কিন্তু বসেছে। তাহলে এটা বোঝা যাচ্ছে
যে দুবার কম্পারেটিভ ডিগ্রি পরপর একই সিকোয়েন্সে যদি বসে এবং দুজনের মধ্যে একে অপরের প্রতি যদি ডিপেন্ডেবল হয়, আলাদা আলাদা অ্যাডজেক্টিভসের কিন্তু আগের মতো একই অ্যাডজেক্টিভের আগে দুবার নয়, তো সেক্ষেত্রে ওই আলাদা আলাদা অ্যাডজেক্টিভ যদি নিজেদের মধ্যে ডিপেন্ডেবল থাকে তো সেখানে দুবার দা বসছে। ভালো লাগলে একটু কমেন্ট অবশ্যই জানিয়ে দেবে, আর অবশ্যই একটু বন্ধুদের কাছে বলবে স্যার এটা পড়াচ্ছেন আমাদের স্যার, তো একটু শেয়ার করে দিও তাদের কাছে। নেক্সট আমরা নাম্বার 7-এ যাব। সাম অ্যাডজেক্টিভস এক্সপ্রেস হাইয়েস্ট ডিগ্রি। কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যারা সুপ্রিম কথাটা বলেই দিচ্ছে, তাই তাদেরকে নতুন করে সুপ্রিম কথায় বলতে যাবি পাবো না বা বলা যাবে না। যেমন ইম্পসিবল, আমরা বলি না এই ম্যাটারটা ইম্পসিবল, আর আমরা তারপরে কি বলি, ইট ইজ ইম্পসিবল দ্যান ইম্পসিবল, অর্থাৎ মোর ইম্পসিবল, মোস্ট ইম্পসিবল, একদম ভুল। যেমন একটা টার্ম আছে পারফেক্ট, সঠিক, যা সঠিক তার আবার কোনো দিনই আমরা কিন্তু সঠিকতম বলতে পারি না। ইউনিক মানে সে একাই, এক্সট্রিম এটাও একাই। এই কথাগুলো কিন্তু হাইয়েস্ট ডিগ্রিকেই রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এর ফর্মটা আমরা কিন্তু ছবি অনুযায়ী এই চূড়োতে যেখানে পয়েন্ট এ ছিল, সো দ্যাট এটাকে কিন্তু কোয়ালিফাই করছে এই কটা টার্ম। তাই এদেরকে আবার নতুন করে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে মোর মোস্ট দিয়ে কিন্তু ইউজ করতে পারি না, আমরা কিন্তু ধরিয়ে নেবো এটা সুপ্রিম অর্থে বোঝাচ্ছে, অর্থাৎ একেবারে এক্সপ্রেশনটা টপ লেভেলে বলছে, সবার মধ্যে একটা। নেক্সট, if two superlative adjectives are used to qualify the same subject, one definite article should be used only with the first. সুপারলেটিভের ক্ষেত্রে বলছে একই জিনিসের জন্য যদি দুবার বসে, তো দুবার সুপারলেটিভ আমরা একটু আগে শিখে এলাম দা বসে, এখানে বসবে না। যেমন কলকাতা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট, দেখো লার্জেস্ট কথাটা সুপারলেটিভ, তার আগে দা। আর বলছে মোস্ট কনজেস্টেড, দ্যাট মিন কনজেস্টেড হবে, কনজেস্টেড সিটিস, তো কনজেস্টেডের আগে মোস্ট কথাটা আছে, কিন্তু এর আগে আমরা কিন্তু কোনো রকম দা খুঁজে পাবো না। কেন? দুটো কোয়ালিটি, লার্জেস্ট আর কনজেস্টেড, মোস্ট কনজেস্টেড, এ দুটো একজনকেই প্রিফার করছে, দ্যাটস মিন কলকাতা। সো তার আগে একবারই মাত্র দা বসবে, এবং সেটা কার আগে বসবে? প্রথম অ্যাডজেক্টিভটার ক্ষেত্রে বসছে। খুব সুন্দর সুন্দর কথা হচ্ছে, আমরা একটু মন দিয়ে শুনি, আর কয়েকটা আছে। রুল অফ লিটল অ্যান্ড ফিউ। আমরা 3টে গ্লাস আঁকছি, যেখানে নেগেটিভ টার্ম অর্থে দেখো একেবারেই নেই অর্থে, সেখানে আমরা কি ইউজ করতে পারি লিটল আর ফিউ, অর্থাৎ দেব না বা নেই নেগেটিভ অর্থে। কিন্তু বলছে একটা টোটাল আছে, তার মধ্যে কিছুটা অংশ, অর্থাৎ 1 গ্লাস জল আছে, তো তার মধ্যে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত জল তুমি দিতে চাইছো, সো সেটা হচ্ছে কি আ লিটল অর আ ফিউ। লিটল কথাটা হচ্ছে আমরা বলতে পারি যেখানে আমরা আনকাউন্টেবল কথাটাই, অর্থাৎ যেখানে আমরা গুনতে পারবো না। আর ফিউ কথাটা হচ্ছে যেখানে আমরা গুনতে পারবো, দ্যাটস মিন কাউন্টেবল, কতগুলি আছে সেটা। এবারে দেখো যদি জল নিয়ে আমরা বোঝাই, সেখানে হচ্ছে যেটুকু আছে সেখান থেকে কিছুটা পরিমাণ, সো দ্যাটস মিন তখন হয়ে যাবে আ লিটল ফিউ। আর যতটা আছে সবটাই যদি হয়ে যায় তখন হয়ে যাবে দ্য লিটল দ্য ফিউ। তাহলে একেবারেই নেগেটিভ সেন্টেন্স অর্থে হচ্ছে ফিউ আর লিটল, কিন্তু যখন এ ফিউ অর লিটল এগুলো আমরা ব্যবহার করব, তখন ধরেই নেব সেখানে যতটা পরিমাণ আছে তার মধ্যে কিছুটা পরিমাণ, সাম অ্যাটলিস্ট, সেই অর্থে আমরা কিন্তু আ লিটল আ ফিউ ব্যবহার করব। আর যখন যতটা আছে ততটাই, হোয়াট এভার দেয়ার ইজ, সেই অর্থে কিন্তু আমরা বলতে পারি লিটল আর ফিউ এর আগে দা কথাটি বসছে, ঠিক আছে? অর্থাৎ যতটা আছে ততটাই, দ্যাটস মিন দা। নেক্সট, আমরা অ্যাডজেক্টিভগুলো কীভাবে বসবে তার একটা সিকোয়েন্স বার করেছি, এটা একটু মনে রাখবে। প্রথমে সাইজ
দেন এজ, দ্যাটস মিন বয়স, দেন কালার, ন্যাশনালিটি, ম্যাটেরিয়াল, অ্যান্ড দেন যে নাউনটাকে কোয়ালিফাই করছে। আমরা একটা উদাহরণে চলে যাই, জিনিসটা খুব স্পষ্ট হয়ে যাবে সংক্ষিপ্ত ক্লাসে। আ 10 years ব্ল্যাক আমেরিকান বয়, বয় মিনস দ্যাট ইজ নাউন, একে কোয়ালিফাই করছে প্রত্যেকটা শব্দ এখানে। আর 10 years দ্যাট মিন এজ, এখানে বলছি ব্ল্যাক, দ্যাটস মিন কালার, আমেরিকান, সো দ্যাটস মিন ন্যাশনালিটি। সো বুঝতে পারছো সিকোয়েন্সটা কীভাবে আমরা সাজাবো একটা সেন্টেন্সে, সেটা কিন্তু অ্যাডজেক্টিভে একটা নির্দিষ্ট নিয়ম আছে, আর সেই নিয়মগুলোকে আমাদেরকে কিন্তু মানতেই হবে, নাহলে সেটা সম্পূর্ণ ভুল বলে প্রতিপন্ন হবে। আর এটাই এরর, তোমাদের সাজানোতেও যদি কোনো সময় ভুল থেকে যায়, সেটাও কিন্তু একটা ওয়ান টাইপ অফ এরর বেসড অন অ্যাডজেক্টিভ। তো আশা করবো অনিতের সাথে ক্লাসটা করে এই ভুলটা তোমাদের না হয় কোনো পরীক্ষায় যদি এসে যায়। নেক্সট, সাম অ্যাডজেক্টিভস লাইক ডিউ, অ্যাসলিভ, অ্যাওয়ার, ইল, আনেবল, শিওর, রেডি, অ্যাফ্রেড, এই কথাগুলোতে আমরা যে নাউনকে কোয়ালিফাই করতে দেখব, সে কিন্তু ডিরেক্টলি বসছে না, আর নট ইউজড বিফোর নাউন। কীরকম? আই ফাউন্ড রোহিত অ্যালন ইন দ্য জাঙ্গল। সো দেখো এখানে আমাদের একটা ওয়ার্ড আমরা পেয়েছি অ্যালন, এখানে আমরা কিন্তু তাকে বলতে পারবো জঙ্গলে সে কিন্তু একা একই নেই, এই অর্থে। তো এর থেকে আমরা ভালো উদাহরণ একটা পাবো, যেটা হচ্ছে এই উদাহরণটার সামান্য মিস্টেক আছে, আমরা কিন্তু আরও খুব ভালো করে উদাহরণ বলতে পারি। কীরকম? অ্যাফ্রেড কথাটাকে বলতে পারি, অর্থাৎ সি ওয়াজ অ্যাফ্রেড অফ, অ্যানাদার এক্সাম্পল সবসময় ইউজ করবো, তাহলে তোমাদের সুবিধা হয়। অ্যাফ্রেড অফ এ লায়ন, অর আমরা লিখলাম লায়ন, অ্যাফ্রেড অফ লায়ন। তা দেখো অফ বসছে, এ কিন্তু ডিরেক্টলি যে লায়নকে কোয়ালিফাই করছিল সেটা কিন্তু নয়। ঠিক আছে, কিসের ভয়? সে কিন্তু অবশ্যই ভয় পাচ্ছে, কিন্তু সেটা হচ্ছে সিংহের। নেক্সট, অল, বোথ অ্যান্ড হোল, দিস থ্রি আর অ্যাডজেক্টিভস। একটা হচ্ছে অল, একটা বোথ, একটা হচ্ছে হোল পার্ট। এবারে দেখো, উই নর্মালি ইউজ আফটার all and both in plural form. So what is this? All the students are ready for the upcoming examination. So এখানে all কথাটা স্টুডেন্টসের আগে বসছে একটা আর্টিকেল দা নিয়ে, কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু অবশ্যই প্লুরাল ফর্মে বসছে। ঠিক আছে, একটা দা কিন্তু প্রয়োজন পড়েছে। তাহলে অল এবং অবভিয়াসলি বোথ, এই দুটো জিনিসই কিন্তু নাউনের আগে বসবে, কিন্তু তাতে একটা আর্টিকেল, ডেফিনাইট আর্টিকেলের প্রয়োজন পড়ছে, এবং সেটা কিসে যাবে? অবভিয়াসলি আর মিনস, বুঝতে পারছো এটা প্লুরাল ফর্মে আছে। ঠিক আছে, তো 12 আরেকটা আমরা কিন্তু সূত্র পেলাম। যে সূত্র আরেকটা প্রয়োজন আছে আমাদের, সেটা হচ্ছে এখানে একটা কথা ছিল হোল কথাটা, এইটা কিন্তু অবশ্যই দ্য হোল পার্ট হবে। তো এখানে আমরা কিন্তু লিখতে পারি দ্য হোল পার্ট অফ দিস, দ্যাটস মিন এখানে হোল কথাটা কিন্তু অবভিয়াসলি কিন্তু ইজ হয়ে যাবে। ঠিক আছে, আর হবে না, সমগ্র হচ্ছে কিন্তু গোটাটাকে নিয়ে কিন্তু কোয়ালিফাই করছে, বোঝাচ্ছে। তাহলে টোটাল 12টি সূত্র আমরা পেলাম অ্যাডজেক্টিভের, আর তার আগে পেলাম হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ জিনিসটা কী, আমি পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করেছি ছোট ছোট উদাহরণ দিয়ে। কেমন লাগলো কমেন্টে জানিও, আর ক্লাসগুলো একটু ওয়াচ করো, শুধুমাত্র এগুলো ভিডিও করার জন্য নয়, তোমাদের বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে, সেই জন্য বেসিক থেকে যারা শিখছো তাদের তো অবশ্যই লাগবে। তোমরা একবার শিখে নিলে তোমাদের ভবিষ্যতে আর প্রবলেম হবে না। সো ততক্ষণ থ্যাংক ইউ।